মাঝি। আমি ঠিক আছে ড্যাবরা ভাবে থানা যাওয়ার থেকে- কিছু নেই। ড্যাবরা থানা থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গত। স্কুলের নাম? আমার এখন শ্যামসুন্দরপুর পান্না হাই স্কুল থেকে, শ্যামসুন্দর পান্না হাই স্কুলে পড়ছি। তুমি মাধ্যমিক মাধ্যমিকে কোথা থেকে? মাধ্যমিক দিয়েছি কুলিয়া অবিনাশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুল। আচ্ছা, মাধ্যমিকে কত পেয়েছিল? মাধ্যমিকে আমার নাম্বার ছিল 713। আচ্ছা, তোমাকে এই রক্ষাবন্ধন সম্পর্কে কে প্রথমে পরিচয় করিয়ে দিয়েছে? হ্যাঁ, আমার গ্রামেই আমার রামকিঙ্করদা আমার বাবাকে বলে। আচ্ছা, রামকিঙ্কর তোমার পরিচিত? রামকিঙ্করের থ্রু দিয়েই তুমি জানতে পারলে হ্যাঁ। আচ্ছা, তুমি তো স্কলারশিপ 1 মাসে পেয়েছো, অবভিয়াসলি আরও পাচ্ছ। তোমার কতটা মনে হচ্ছে যে মানে তুমি যে সিচুয়েশানে ছিলে বা পড়াশোনাটা যেখানে থমকে যাচ্ছিল, সেখানে আরএফপির এই যে রক্ষাবন্ধনের এই যে স্কলারশিপটা তোমাকে কতটা হেল্প করবে? হ্যাঁ, এটা মানে পুরোটা না চাহিদা মেটাতে পারলেও এটা খুবই খুবই উপকারে আসবে বলে উপকারে তুমি আসবে। মনে করছো? তোমার এখন কতগুলো টিউশন আছে? আমার আছে 4টে। কী কী সাবজেক্টে টিউশন নিয়েছো? আমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ। আচ্ছা, তোমার কতগুলো মানে সেখানে টিচাররা তোমাকে কেউ ফ্রিতে করছেন বা কেউ ফ্রিতে নিচ্ছেন? না। কীরকম খরচ সেই টিউশন, 4 টিউশনের খরচ কীরকম হচ্ছে? পার মান্থ 200, 4টে টিউশন 4টে মানে প্রত্যেকটাই 200। প্রত্যেকটা মানে 200 800 টাকা, টাকা। প্রায় 800 টাকা। বাকি তুমি- যে আমাদের কাছে 500, বাকি যে 300 টাকা লাগছে তুমি কোথা থেকে দেওয়া করছো? ওটা ঘর থেকে বাড়ি থেকে দাও? তুমি তোমার টিচারদের, তোমার স্কুলের টিচাররাই পড়াচ্ছেন না না, বাইরে? টিচার না। স্কুলের টিচাররা কিন্তু শ্যামসুন্দরপুর পাটনা তো বেশ মানে ভালো স্কুল, ওখানকার টিচাররা টিউশন সেরকম করেন না? টিউশন করে খুব কম। আচ্ছা আচ্ছা, তুমি তোমার টিচারদেরও একবার বলে দেখতে পারো যে ওনারা তোমার কন্ডিশান দেখে, কারণ আমরা তাই করি। বা তুমি রামকিঙ্করের সাথেও কথা বলতে পারো, তোমার স্কুলের টিচারদের দিয়ে যদি অ্যাপ্রোচ করা যায়, সেটাও একটা অপশান। তো তোমাকে অবশ্যই ভালো করে পড়াশুনো করতে হবে এবং এগিয়ে যেতে হবে। একটু তোমার খরচটা যদি ওরা কম নেন, ফিস দেবে, অবভিয়াসলি দেবে, কিন্তু যদি 200 টাকার জায়গায় 150 টাকা নেন, তাহলে 4 জনের কাছে তোমার 200 টাকা সেভ হবে, তাহলে তোমার পক্ষে সেটা সহজ হবে অনেকটা। সেই জন্য অ্যাপ্রোচ করে দেখতে পারো তুমি স্যারের কাছে, তোমার গার্ডিয়ানের থ্রু দিয়ে বা তোমাদের টিচারের থ্রু দিয়ে। তোমার যা বাস্তব পরিস্থিতি সেটা বলতে কোনো তো লজ্জা নেই, নিজেকেই বলতে হবে। নিজেকেই বলবো। নিজে যতটা নিজে বড় হয়ে যাবে, বড় হতে তুমি হলে দেখবে ছোট তোমার হতে অসুবিধা টিচারদের নেই। বললেও ওটা ছোট তারাও হওয়া হেল্প নয়, করবেন। তোমার সত্যিকারের যার প্রয়োজনীয়তা সেটা তুমি বলছো। তুমি চেপে রেখে তুমি ভালো রেজাল্ট করতে পারলে সেটা কোনো কাজে আসবে না জীবনে। কিন্তু তুমি যদি একটু লোকের কাছে নিজের প্রবলেমটা বলে ভালো করে বুঝিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো ঠিকঠাক, সেটা কিন্তু তোমার জীবনে খুবই ইফেক্টিভ। তোমাকে যে স্পন্সর করছে ঝঙ্কার ওয়াকিল, ও মানে ধরো ওরও তোমার উপর একটা এক্সপেকটেশান আছে, সুতরাং সেটাও তুমি সবসময় মাথায় রাখবে। বা সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু আমরা তোমার কাছ থেকে এক্সপেক্ট করি, যে তোমার যে দাদা দিদিরা তোমাকে স্পন্সর করছে, ওরাও কিন্তু সবাই বিশাল ব্যাপার থেকে আসেনি, ওরাও ছোট থেকে অনেকেই স্ট্রাগল করে বড় হয়েছে। তো ওরাও এক্সপেকটেশান রাখে যে তোমরাও ওই জায়গাটায় যাবে বা সেই রেসপন্সিবিলিটিটা দেখাবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।